আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে আবারও ২৪-এর মতো আন্দোলন সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। ২৪-এ প্রায় ২,০০০-এর মতো ছাত্র জনতা এবং পান দেওয়ার পরও বিদেশি হস্তক্ষেপে আজকে পেশিবাদী দোসরদেরকে সেনাবাহিনী সহযোগিতায় এবং আমলাদের সহযোগিতায় সচিব এবং বিভিন্ন আমলাদের সহযোগিতায় আবারও পেশিবাদীরা রিফাইন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা সচিব সহ এবং ইতিমধ্যে আমরা যেটা শুনি কিছু উপদেষ্টারও এই সহযোগিতা আছে। তো ২৪-এ যারা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার ভারতে আস্তানা, আজকে ভারতের আধিপত্য বাংলাদেশে আমরা মনে করছিলাম যে একেবারেই ফিনিশ হয়েছে, কিন্তু সেই ভারতের রয়ের দ্বারা সেনাবাহিনীর কিছু অসৎ কর্মকর্তাদের সহযোগিতায়, আমলাদের সহযোগিতায় আবারও সেই রিফাইন আওয়ামী লীগ করার পরিকল্পনা নিচ্ছে। দেখুন, তারা খবর পাওয়ার সাথে সাথেই আজকে ঢাকা শহরে তারা মিছিল করেছে। তো কেন ছাত্র জনতা তাদের রক্ত দিল? আমরা কেন দেশ বিদেশে বিভিন্ন অফলাইন অনলাইনে কথা বলে বেড়াচ্ছি? তো ডাক্তার ইউনূসকে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলছি যে আপনি বাংলাদেশের এই ২,০০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আপনি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছেন। সেই জায়গা থেকে প্রবাসীরা এদেশে একবার শটডাউন দিয়েছিল। আপনি শীঘ্রই দেশকে আইন প্রয়োগ করুন এবং যাতে কোনো অসৎ কর্মকর্তা, আমলা এবং তাদের সহযোগিতায় আওয়ামী লীগ যাতে ফিরে না আসে। আজকে পিনাকি দাদা সহ, ইলিয়াস ভাই সহ এবং ডক্টর কনক সরোয়ার সহ এবং হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পেজে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি, আজকে আমরা কেন, আমাদের ছাত্র জনতারা কেন রক্ত দিল, আমরা কেন দেশ বিদেশে এই কথাগুলো বলে বেড়াচ্ছি এবং আমরা মনে করেছি এই দেশটা ডক্টর ইউনূসের মাধ্যমে শান্তি বিরাজমান হবে। অতি শীঘ্রই আপনি এই পেশিবাদী এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এবং ভারতের রয় দ্বারা ভারতকে বয়কট যেভাবে করেছেন, পেঁয়াজ আলু নাকানি সুবানি দিয়েছেন, সেভাবে আবারও আপনি জাগ্রত হবেন। আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ২,০০০ মা বোন শিশু ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ তার স্বাধীন ভূখণ্ডকে রক্ষা করবে এবং সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, এটাই আমাদের উদাত্ত আহ্বান এবং তারা যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থা করা হবে। তাদের রাজনীতি শেষ চ্যাপ্টার করে দিবেন এবং বাংলাদেশে শান্তি বিরাজমান হবে। বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা আপনার মাধ্যমেই
আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বোপরি আপনি একজন বিজ্ঞ মানুষ, দেশ বিদেশে আপনার যশ খ্যাতি আছে, আপনি শীঘ্রই এই পদক্ষেপ নেবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি